আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে মটন কারি। তো এই মটন কারিটা কিভাবে সহজে খুব অল্প উপকরণে খুব সহজভাবে বাসাতে মাটির চুলায় রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি মটন কারি রান্না করার জন্য প্রথমেই 2 কেজি এই যে ছাগলের মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে মাংস থেকে পশম টশম থাকলে সেগুলো বেছে নিয়েছি। দেখবেন যে ছাগলের মাংসের ভিতরে কিন্তু অনেক পশম থাকে, অবশ্যই ধোয়ার সময় এই পশমগুলো বেছে নিতে হবে। এরপর চলে যাব চুলোয়। চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য একটা এলাচ ফল আর একটা ডালচিনি দিয়ে দেব। এরপর দেব আদা বাটা, মশলা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা সব একসাথে বেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুন্তি দিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া করে দেব। এরপর দেব 2 চামচ হলুদের গুঁড়ো। আর গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই শুকনো মরিচ বেটে খায়। এখানে এরা কিন্তু গুঁড়ো মরিচটা ইউজ করে না, এই জন্য এখানে আমিও কিন্তু মরিচটা বেটে দিয়েছি। এখন সব মশলাগুলো এভাবে ভালো করে ভেজে নেব। তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এই মটন কারিটা সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এই মটন কারিটা রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারেন। তো এখন এগুলো মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো ভেজে নেওয়ার পরে এই যে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এভাবে মশলার ভিতরে দিয়ে এভাবে ভালো করে মাংস আর মশলা এভাবে ভালো করে মিক্স করে নেব। আর এভাবে মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এভাবে 2 মিনিট ভেজে নেব। এভাবে মাংসটা তেল আর মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে 2টা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়েও এভাবে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। আর এই মাংসটা যখন এভাবে 2 মিনিট ভেজে নেবেন তখন কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। তা না হলে কিন্তু মাংসটা নিচে থেকে পুড়ে যাবে, আর পুড়ে গেলে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসবে না। এই জন্য অবশ্যই এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে 2 মিনিট ভাজতে ভাজতে কিন্তু এই মাংস থেকে তেল ছেড়ে দেবে। এভাবে 2 মিনিট ভাজতে ভাজতে কিন্তু এই মাংস থেকে পানি ছেড়ে দেবে। এই যে দেখেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। আর যখনই মাংস থেকে পানি ছেড়ে দিবে তখনই এই মাংসের যে চর্বি, সেই চর্বিগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন এখন মাংসের চর্বিগুলো দিয়ে দেবো। মাংসের চর্বিগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কুক করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে দেবো। খেয়াল রাখতে হবে যে এই মাংসটা যেন নিচে থেকে পুড়ে না যায়। 10 মিনিট পর এই যে দেখেন মাংসের থেকে অনেক পানি ছেড়ে দিয়েছি। এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে বেরোনো পানি দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখুন আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। আর মাটির চুলোয় যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সেখানে যদি খাসির মাংস রান্না করা হয় তাহলে বুঝতেই পারছেন এর স্বাদটা কতটা ভালো হবে। তো এখন এভাবে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পানিটা একবারে ভালোভাবে শুকিয়ে যাবে ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখুন এই মাংসে কিন্তু এখন আর পানি নেই, এখন যেটুকু আছে এটুকু কিন্তু পুরাটাই তেল। এই যে দেখুন মাংসে কিন্তু একবারে সুন্দরভাবে তেল কেটে গেছে, মানে মাংসটা এভাবে একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি 2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মাংসটা যেহেতু নুনাস করতে করতে সিদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগবে না।
2 কাপ পানি দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 20 মিনিট কুক করে নেব। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি 2 বার ঢাকনা উঠায়ে নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে দেখুন এখন কিন্তু আমার এই মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন এই মাংসটা রান্না কতটা সুন্দর হয়েছে। আর এই মাংসটা রান্না করা কিন্তু একবারে সহজ, যে না সেই কিন্তু এই মাংসটা অনায়াসে রান্না করতে পারে। তো আমি কিন্তু এই মাংসের ঝোলটা একটু ঝোল থাকতে থাকতেই নামাবো। আপনারা চাইলে মাংসের ঝোলটা আরো কমাতে পারেন। তো আমি মাংসের ঝোলটা এভাবেই নামাই নেব। তো আশা করছি আমার এই মাটন কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।